ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কি বললেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব দেশে গণতন্ত্র থাকতে হবে, আওয়ামী লীগেরও বিচার হবে বলেছেন মান্না। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৮ ঘন্টার আলটিমেটাম গণঅভ্যুত্থানে আহতদের। আরো জানিয়ে দিব অবিলম্বে ফ্যাসিবাদের দোসর লুটেরাদের অবৈধ সম্পদ রাষ্ট্রের মালিকানায় নিন। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ আন্দোলনে নামলে বল প্রয়োগের অধিকার আছে পুলিশের, বলছে এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কি বললেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেখানে নানা বিষয় নিয়ে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২২ মার্চ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে আমি এখনই কোনো কমেন্ট করব না, দয়া করে ওই দিকে ডাইভার্ট করবেন না, থ্যাংক ইউ। একই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনো কোনো দিনক্ষণ ঠিক হয়নি। যখন উপযুক্ত সময় মনে হয় তখনই দেশে ফিরবেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদোত্তর রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব আর মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের রিপোর্টের মাধ্যমে, যার মূল ভিত্তিটা রচনা করেছে বিএনপি। ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাবের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের অনেক আগে ২০২৩ সালের ১৩ জুলাই গণতান্ত্রিক শক্তিসমূহের অন্তর্ভুক্তিমূলক বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংস্কার প্রস্তাবসমূহ গৃহীত এবং বাস্তবায়ন করা আবশ্যক। জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনি ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম। দেশে গণতন্ত্র থাকতে হবে, আওয়ামী লীগের বিচারও হতে হবে বলেছেন মান্না। আওয়ামী লীগকে ভোটে আনা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ নিজেরাই রাজনীতিতে ফেরার কোনো পদক্ষেপ নেয়নি, অথচ আমরা কেউ কেউ যারা খুব গুরুত্বপূর্ণ লোকজন ঝগড়া করে ফোকাস করে তাদের সবার সামনে নিয়ে আসছি। সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে শনিবার রাজনীতির জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, দেশে গণতান্ত্রিক পথ থাকতে হবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের বিচার হতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মান্না বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করছি না, এটা রাজনৈতিক প্রস্তাব। তবে সরকার ও সরকার প্রধান জনগণকে আহ্বান জানাবেন, সিদ্ধান্ত জনগণই নেবে। তিনি বলেন, আওয়ামী লীগ ৭.৫ মাসে ৭.৫ সেন্টিমিটারও অগ্রগতি দেখাতে পারেনি, নতুন কোন রাজনৈতিক বয়ান দিতে পারেনি, মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে ও মানুষের সহানুভূতি পাবে এমন কোনো বক্তব্য দিতে পারেনি। এরকম পরিস্থিতিতে তারা রাজনীতি করে জনগণের সামনে এসে দাঁড়াতে পারবে সে সম্ভাবনা দেখি না। নাগরিক ঐক্যের নেতা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কিনা সে ব্যাপারে সমঝোতার প্রস্তাব নাকি দেয়া হয়েছে এবং ছাত্ররা বলছে এরকম সমঝোতা কারো কারো সঙ্গে নাকি হয়েছে, এজন্য কোনো দল কথা বলেনি এবং এখনো বলছে না। সমঝোতা করেই যদি নির্বাচন হয় তবে এগুলো করার দরকার কি? সংস্কার তো কোনো কাজই করবে না। যে স্বৈরাচারের বিরুদ্ধে এত বছর লড়াই করে গণতন্ত্রের পথ এসেছে, সরকারের এ ব্যাপারে সন্তোষজনক ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৮ ঘন্টার আলটিমেটাম গণঅভ্যুত্থানে আহতদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়ার্স অব জুলাই। এর মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তারা এই আলটিমেটাম দেন। কর্মসূচি অনুযায়ী এই সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে শহীদ মিনারে জুলাইয়ে শহীদ পরিবারের সদস্য ও আহতরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে। বিক্ষোভ সমাবেশে কর্মসূচি ঘোষণা করে আহতরা বলেন, ৪৮ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে ঘোষণা অথবা সিদ্ধান্ত আসতে পারে। এই সময়ের মধ্যে কোনো প্রতিশ্রুতি না এলে ৪৮ ঘন্টা পর সারা দেশ থেকে আহত ও শহীদ পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে, শহীদ মিনারে তাদের সেই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। অবিলম্বে ফ্যাসিবাদের দোসর লুটেরাদের অবৈধ সম্পদ রাষ্ট্রের মালিকানায় নিন।
অবিলম্বে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত ও লুটেরাদের অবৈধ সম্পদ রাষ্ট্রের মালিকানায় নেওয়ার দাবি জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুল। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশে এ দাবি জানান তিনি। এস আলম সামিট গ্রুপ সহ ফ্যাসিবাদের দোসর চিহ্নিত লুটেরা ও অর্থ পাচারকারীদের অবৈধ সম্পদ এবং পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রের মালিকানায় নেওয়ার দাবিতে বেলা 11টায় এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সদস্য সচিব হারুনার রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তৃতায় শেখ রফিকুল ইসলাম বাবলু দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বলেন, দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও ব্যভিচার ক্রমাগত বেড়েই চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বর 2025-এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন। জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, অন্যথায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে। আওয়ামী লীগ আন্দোলনে নামলে বল প্রয়োগের অধিকার আছে পুলিশের, বলছে এনসিপি। পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধের দাবিতে শুরু থেকেই কঠোর অবস্থানে জাতীয় নাগরিক পার্টি। এবার পুলিশকেও সেই কঠোরতা দেখাতে বলেছেন তারা। এ ব্যাপারে শনিবার রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ আন্দোলনে নামলে বল প্রয়োগের অধিকার আছে পুলিশের। সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আন্দোলন নিয়ে করা এক প্রশ্নের জবাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ পরিষ্কারভাবে একটি দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না, তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। সেক্ষেত্রে পুলিশের যে বল প্রয়োগের অধিকার আছে সেটা থাকবে। অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে রোববার প্রাথমিক সংস্কার প্রস্তাব জমা দেবে এনসিপি। এ উপলক্ষে করা সংবাদ সম্মেলনে দলটি জানায়, 16 বছর বয়সে ভোটার ও নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য 23 বছর করার একটি প্রস্তাব রাখা হবে তাদের দলের পক্ষ থেকে।